দর্শক আবার যুক্ত করেছি কমলাপুর রেল স্টেশনে এবং দেখার চেষ্টা করছি যে এই কমলাপুর রেল স্টেশনের এই মুহূর্তে সার্বিক চিত্র। পাশাপাশি যদি বলি যে এই মুহূর্তে শিডিউল বিপর্যয় নেই বললেই চলে এবং পাশাপাশি যাত্রীদের মধ্যে যে স্বস্তির বিষয়টি সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং বিশৃঙ্খলা আমরা এই মুহূর্তে কোনো বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি না এবং যাত্রীদের চাপ কিছুটা বাড়লেও সেটি বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে, কেননা এখন পর্যন্ত ওই রকমের চাপ দেখা যায় না, কেননা ঈদ প্রায় ঘনিয়ে এসেছে। ঈদের যে ছুটিতে বা ঈদের আগে যারা একটু স্বস্তিতে যেতে চায় তারা ইতিমধ্যেই কমলাপুর রেল স্টেশনে আসছে তাদের নিজ গ্রাম বা নিজ বাসস্থানে যাওয়ার জন্য এবং সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক যাত্রীর চাপ বৃদ্ধি পেলেও এবং ট্রেনের শিডিউলে এই মুহূর্তে কোনো ধরনের বিপর্যয় নেই এবং যথাসময়ে ট্রেনটি ছেড়ে যাওয়ার ফলে যাত্রীদের মধ্যে যে স্বস্তির বিষয়টি সেটিও আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, এলইডি স্ক্রিন রয়েছে, সেখানে কোন ট্রেন কখন নাগাদ ছেড়ে যাবে এবং কোন প্ল্যাটফর্ম থেকে সে সকল তথ্য দেওয়া রয়েছে। এরকম এলইডি স্ক্রিন বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে যাতে যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত তথ্যটি যাতে সুন্দরভাবে জানতে পারেন এবং তারা যাতে কোনো দ্বিধাদ্বন্দ্বে না থাকে। সেই পরিপ্রেক্ষিতে এলইডি স্ক্রিনের পরিপ্রেক্ষিতে যদি আপনাদের দেখায় যে সুবর্ণ এক্সপ্রেস যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 4:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটি আমরা দেখছি যে 7 মিনিটের মতো শিডিউল বিপর্যয় এবং সেটি প্ল্যাটফর্মে রয়েছে ট্রেনটি, যার ফলে হয়তো আর 5-10 মিনিটের মধ্যে সেই ট্রেনটি ছেড়ে যাবে তার গন্তব্যের উদ্দেশ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে। যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 4:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি এবং আশা করা যায় সেটি কিছুটা হয়তো বিলম্ব হতে পারে, কেননা এখন পর্যন্ত প্ল্যাটফর্ম যেহেতু উল্লেখ করা হয়নি এবং প্রায় 10 মিনিটের মতো সময় বাকি রয়েছে এবং প্ল্যাটফর্ম নাম্বার যেহেতু উল্লেখ করা হয়নি ট্রেনটি সেই প্ল্যাটফর্মে আসতে সক্ষম হয়নি, যার ফলে আমরা ধরে নিচ্ছি কিছুটা এটার শিডিউল বিপর্যয় হবে। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম অর্থাৎ 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 5:05 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তুরাগ কমিউটার যেটি জয়দেবপুরের উদ্দেশ্যে 5:20 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তিতাস কমিউটার যেটি আখাউড়ার উদ্দেশ্যে 5:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি, সেটি যথাক্রমে উল্লেখ করা হবে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6:15 ছেড়ে যাবে, সেটিরও প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত দেওয়া হয়নি। নরসিংদী কমিউটার যেটি ভৈরবের উদ্দেশ্যে 6:30 ছেড়ে যাবে, সেটিরও প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত দেওয়া হয়নি। সেগুলো এই যে প্ল্যাটফর্মগুলো এগুলো যথাক্রমে ট্রেনগুলো প্ল্যাটফর্মে প্রবেশ করার পরবর্তীতে সেই প্ল্যাটফর্মের নাম উল্লেখ করা হয়ে যাবে এবং প্ল্যাটফর্ম যে লাইন সেটি দেওয়া হয়ে যাবে এবং যেমনটি দেখছেন যে অনেক সংখ্যক আমরা যাত্রী দেখছি যারা এই প্ল্যাটফর্ম এলইডি স্ক্রিনের সামনে অপেক্ষমান রয়েছে, তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি কোন প্ল্যাটফর্মে দিবে এবং কখন নাগাদ ছেড়ে যাবে সব ধরনের তথ্যের জন্য এই যে এলইডি স্ক্রিন রয়েছে সেই এলইডি স্ক্রিনের সামনেই অবস্থান করছে আমরা যাত্রীরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি অনেক সংখ্যক যাত্রী রয়েছে যারা প্ল্যাটফর্মের যে বসার স্থানগুলো রয়েছে সেখানে তারা যে বসে বসে বা পাইচারি করে তাদের সময় অতিবাহিত করছে, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি দর্শক আপনাদের একটু বলে রাখতে চাই যে ঈদকে কেন্দ্র করে কমলাপুর রেল স্টেশন নতুন রূপ নেওয়া শুরু করেছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে অস্থায়ীভাবে বাসের ব্যারিকেড এবং নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে নিরাপত্তার বিষয়টি সব কিছুতেই জোরদার দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি এবং পাশাপাশি কমলাপুর রেল স্টেশনে আসার পরবর্তীতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে যাত্রীরা এখানে রয়েছে আরএনবি সহায়তা কেন্দ্র চৌকি, যেখানে যাত্রীরা এসে সেবা নিতে পারবেন এবং বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র, যেখানেও যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত তথ্য সেবাটি পেয়ে থাকবেন। বাংলাদেশ রেলওয়ে পুলিশ সেবা কেন্দ্র, যেখানে রয়েছে পুলিশের যে সাহায্য সেটিও রয়েছে এবং লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, যেখানে কোনো যাত্রীর কোনো কিছু হারানো গেলে এখানে সেই লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে এসে অভিযোগ করতে পারবেন। পাশাপাশি যদি কোনো যাত্রীর কোনো কিছু পেয়ে থাকে সেক্ষেত্রেও এখানে এসে জমা দিতে পারবেন। এ সকল যে যাত্রী সেবার জন্য এই সকল চৌকি স্থাপন করা হয়েছে। পাশাপাশি দর্শক আপনাদের বলতে চাই যে মুঠোফোনের মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেল ভিত্তিক সেবাটি পেয়ে থাকবেন, সেক্ষেত্রে আপনারা ফোন দিতে পারেন 131 নাম্বারে এবং আপনাদের কাঙ্ক্ষিত সেবাটি সেই মুঠোফোনের মাধ্যমে পেয়ে থাকবেন। পাশাপাশি দর্শক যদি বলি যে নিরাপত্তার যে বিষয়টা বলছিলাম ঈদকে কেন্দ্র করে, এখানে রয়েছে যে ডিজিটাল যে স্ক্যানিং মেশিন, ব্যাগ চেকিং যে স্ক্যানিং মেশিন রয়েছে, সেখানে যে নিরাপত্তার বিষয়টি কোনো যাত্রীর অবৈধ কিছু রয়েছে কিনা সে সকল যে যাচাই বাছাই সেগুলো এই স্ক্যানিং মেশিনে করা হয়, সেটি এই মুহূর্তে বন্ধ আমরা দেখতে পাচ্ছি, কেননা এই মুহূর্তে সেটি চলমান নয় এবং আরএনবি সহায়তা বা আরএনবি যে আরএনবি পুলিশ রয়েছে রেলওয়ে এবং পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে পুলিশ রয়েছে, তারা যদি কাউকে সন্দেহভাজন মনে হয় সেক্ষেত্রে তারা ফিজিক্যালি যাচাই করে থাকেন এবং এই মুহূর্তে সেই মেশিনটি চলমান নয়, যেটি ডিজিটাল মাধ্যমে যে চেকিংয়ের বিষয়টি সেটি আমরা গত ঈদে দেখেছি, গত ঈদে চালানো হয়েছিল এবং এই ঈদেও আশা করা যায় যে এই ঈদে চালানো হবে। পাশাপাশি আপনাদের বাইরের যদি একটু চিত্র বলি যে অস্থায়ীভাবে বাসের ব্যারিকেড করা হয়েছে 3 স্তর বিশিষ্ট, যেখানে 3 স্তর ভেদ করে যাত্রীরা এই মূল যে অবকাঠামো রয়েছে বা মূল ফটক রয়েছে সেই ফটকে প্রবেশ করবে এবং যে প্রবেশের পূর্বেই রয়েছে যে আমরা দেখেছি যে পুলিশ
পাশাপাশি আমরা দেখেছি যে চৌকি নির্মাণ করা হচ্ছে, যেখানে বাংলাদেশ পুলিশ এবং পাশাপাশি র্যাব এবং আরএনবি সহায়তার যে চৌকি রয়েছে সেই চৌকিগুলো নির্মাণাধীন রয়েছে। কেননা ঈদকে কেন্দ্র করে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে এই কমলাপুর রেল স্টেশনে, যাতে জনসাধারণের জন্য সর্বোচ্চ যাত্রী সেবা সেটি নিশ্চিত করা যায়, সেই চিত্র এবার করা হচ্ছে। আমরা দেখেছি গত ঈদও এই চিত্র আমরা দেখেছি যে জনবল বৃদ্ধি থেকে শুরু করে প্রতিনিয়ত মোবাইল কোর্ট এবং যাত্রীদের যাতে সুবিধা এবং যাত্রীদের যে ভোগান্তি অনেকাংশে কমানো যায় সে সকল কর্মকাণ্ড আমরা দেখেছি। এবং দর্শক আপনাদের বলতে চাই যে 3 স্তর বিশিষ্ট যে নিরাপত্তা রয়েছে বা প্রবেশদ্বার রয়েছে, সেই 3 স্তরের যে প্রবেশের মাধ্যম রয়েছে, প্রথম বাঁশের ব্যারিকেড, পরবর্তীতে লোহার যে ব্যারিকেড শৃঙ্খলার সাথে প্রবেশ, এবং পরবর্তীতে টিকিট চেকিং যে আরটিসি যারা রয়েছেন তারা টিকিট চেকিংয়ের মাধ্যমেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। পরবর্তীতেই কোনো যাত্রী মূল ফটকে বা ট্রেনে ওঠার মতো সক্ষমতা অর্জন করবে, টিকিট ছাড়া কোনো যাত্রী ঈদে ঢুকতে পারবে না। আমরা দেখেছি গত ঈদে কিছু কালোবাজারি রয়েছিল, তাদের যে অবৈধ টিকিট নিয়ে তারা এক টিকিট প্রায় একের অধিক মানুষ ফটোকপি করে এই কমলাপুর রেল স্টেশনে প্রবেশের চেষ্টা, সেই চিত্র আমরা দেখেছি। এবং যখন প্রবেশ করতে যায় তখন টিসি যারা রয়েছেন তাদের মধ্যে বাকবিতণ্ডাও আমরা দেখেছি প্রায় সময়, যে টিকিট অবৈধ টিকিট বলে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু যাত্রীরা বলছে এটা আমি আমার এক আত্মীয় কেটে দিছে, এই রকমের কোনো এক অজুহাতে তারা ভ্রমণের সর্বোচ্চ চেষ্টা করে থাকে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কোন ট্রেন কখন নাগাদ ছেড়ে দেবে, শিডিউল বিপর্যয় না থাকার ফলে যাত্রীদের মধ্যে যে স্বস্তির বিষয়টি সেই চিত্র আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। এই সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।